আশার তরি একটু একটু করে এগিয়ে চলেছে সুখের মোহনার দিকে। মাঝে মাত্র আর কয়েকটা দিন বাকি। তারপর কোনো এক শুভ লগ্নে আমি আমার স্বপ্ন সাথীর হাত ধরে পৌঁছে যাব কোনো এক স্বপ্নের দ্বীপে। কিন্তু মাঝে এতগুলো দিন হয়ে গেল, এখনো ধ্রুবদা আসছে না কেন? তাহলে কি ধ্রুবদা? আমি এসেছি বকুল। কে কে যেন আমাকে বকুল বলে ডাকলো? আমি তোমার ধ্রুব, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। ধ্রুবদা তুমি? তবে রে হতচ্ছাড়ি, বড় দিদির সঙ্গে মস্করা হচ্ছে। বল আর কোনোদিন মস্করা করবি না? ছাড়বো না। আগে বল কোনোদিন এরকম দুষ্টুমি করবি, নলে একজোড়া কান আমি ছিঁড়েই ফেলবো। ও আমার লক্ষ্মী দিদি, রাগ করিস আর তুই ছেড়ে দে না। ও আমার লক্ষ্মী দিদি, রাগ করিস আর তুই ছেড়ে দে মোর কান। কথা দিলাম বাসর রাতে শুনিয়ে দেব গান, কথা দিলাম বাসর রাতে শুনিয়ে দেব গান। আমি শুনিয়ে দেব গান, আমি শুনিয়ে দেব গান, শুনিয়ে দেব গান, আমি শুনিয়ে দেব গান। সত্যি চাপাটা যেমন দুষ্টু তেমন মিষ্টি। ও দুষ্টমিতে কৃত্রিম রাগের ভান করলেও ওর কথাগুলো শুনতে না আমার বেশ ভালো লাগে। বকুল দিদি, বকুল দিদি। কি হয়েছে নিমাই? বকুল দিদি, হ্যাঁ বলো। সর্বনাশ হয়ে গেছে বকুল দিদি, সর্বনাশ কি হয়ে হয়েছে সেটা বলবে তো। দুর্ভাগ্যের ঘূর্ণিঝড়ে ধ্রুবদা তোমার জীবন থেকে হারিয়ে গেছে। কি বললেন ভাই? আমার বকুলের জীবন থেকে ধ্রুব? না, এ হতে পারে না, এ কখনো হতে পারে না। তুই মিথ্যে কথা না, বলছিস। মিথ্যে নয়, একদম ঠিক কথা। ধ্রুব নামে সেই মিথ্যেবাদী মানুষটা আমার দিদিকে ঠকিয়েছে। তার মানে না, এ হতে পারে না, এ সম্পূর্ণ মিথ্যে। তুমিও এই কথা বলছিস চাপা? চাপার কোনো দোষ নেই দিদি, খবরটা আমি চাপাকে দিয়েছি। আমি টাকার লোভে আমার বড়দা শহর থেকে ওই বড় লোকের বাড়ির মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। আমার সত্য সাধনার ধ্রুব তারা আজ লোভের আকাশে আশ্রয় নিলে আমার চোখে দু পায়ে মারিয়ে সে আমার সাথে আজ এত বড় প্রতারণা করলে আমি মানুষ করার কারিগর হয়ে আজ আমি মানুষ চিনতে না বাবা না, মানুষ চিনতে তোমাদের ভুল হলেও আমার মানুষ চিনতে এতটুকু ভুল হয়নি। তাই আমি আবার বলছি, ধ্রুবদার মতো মানুষ কখনো এমন কাজ করতে পারে না। তুমি আমাকে অনুমতি দাও বাবা, আজ এক্ষুনি আমি আমার স্বামীর বাড়িতে যাব। এই সিঁদুর ঘরের অধিকারীর চাপা, তোরা তো সবাই জানিস আনুষ্ঠানিক বিয়ে না হলেও ধ্রুবদাই আমার স্বামী। সেই স্বামীর ঘর করতে যাবার অনুমতি তুমি কি আমায় দেবে না বাবা? নাই বা পড়লাম নববধূর সাজ, নাই বা বাজলো শঙ্খ সানাই, আমি না হয় চোরের মতো চুপি চুপি আমার স্বামীর ঘরে চলে যাব। ওরা যদি তোকে মেনে না নেয়, আমি সবার উচ্ছিষ্টা খেয়ে আমার এই মূল্যহীন প্রাণটাকে বাঁচিয়ে রাখবো না চাপা। তবু তো আমার মনে একটাই সান্ত্বনা থাকবে, আমি আমার স্বর্গ সমান শ্বশুরের ভিটিতে একটুখানি আশ্রয় পেয়েছি। না না, আমি তোকে বাড়ি যেতে দেবো না। তোর তোকে জল ঝরলে আমি মরেও শান্তি পাবো না মাস্টারমশাই না, মরেও শান্তি পাবো না। আপনি ভয় পাবেন না মাস্টারমশাই, আপনি ভয় পাবেন না। আমার দিদির জীবনে এটা চরম পরীক্ষা। সেই চরম পরীক্ষায় আর কেউ না থাকলেও এই নক্ষত্র দিদির পাশে আছে। তাই তো আমার এই দেবী দিদিকে আমি আবাহন করে নিয়ে যাব তার শ্বশুরের স্বর্গের ভিটেতে। বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, আমি যেন আমৃত্যু তার সেবা করতে পারি বাবা, সেবা করতে পারি। না বকুল মামা, আমি তোকে পারবো না এভাবে যেতে দিতে।
দিদি তুই সত্যিই চলে যাবি দিদি? বিয়ের পর মেয়েদের যে স্বামীর ঘরে যেতে হয় রে চাপা, তোরা সবাই আমাকে হাসি মুখ বিদায় দে। তোদের সবাইকার হাসিতে হাসি মিলাতে মিলাতে হাসতে হাসতে আমি আমার স্বামীর ঘরে যাই। এসো দিদি এসো। ভগিনী শকুন্তলা প্রতি গৃহে চলে গো, প্রতি গৃহে চলে। অভাগিনী শকুন্তলা প্রতি গৃহে চলে গো, প্রতি গৃহে চলে। কন্যা শোকে পিতা কর্ণ, কন্যা শোকে পিতা কর্ণ, ভাষায় অশ্রু জলে গো, ভাষায় অশ্রু জলে। অভাগিনী শকুন্তলা প্রতি গৃহে চলে গো, প্রতি গৃহে চলে। কন্যা শোকে পিতা কর্ণ, ভাষায় অশ্রু জলে গো, ভাষায় অশ্রু জলে। চলে রে চলে রে চলে রে প্রতি গৃহে চলে। ময়না 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 ময়না, হ্যাঁ গো, তোমরা আমার ময়নাকে দেখেছো? আমার আমার ছোট বোন ময়না রোজ রাতে আমার বুকে মুখ লুকিয়ে ঘুমাতো। আর ওই কচি কচি হাত দিয়ে আমায় জড়িয়ে ধরে বলতো, দাদা আমাদের মা কোথায় রে? কতদিন কতদিন আমি আমার মাকে দেখি না। আমি তখন ওই আধার আকাশের ওই অসংখ্য তারাদের দিকে দেখিয়ে বলতাম, ওরে ময়না ওই দেখ ওই অসংখ্য তারা, ওদের মাঝে আমাদের মা নিচে গিয়ে কেমন মিটি মিটি হাসছে, তুই দেখতে পাচ্ছিস না ময়না? আমার ময়না তখন ওই আকাশের দিকে তাকিয়ে থাকতো আর চোর 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 করে কাঁদতো। তার চোখে এক ফোঁটা পানিও ঝরে না। তোর বহিন ময়নার বুলি এখন বিলকুল বন্ধ হয়ে গেছে। থামো থামো, তোমার ওই নিষ্ঠুর হাসি বন্ধ করে বলো, আমার বোন ময়না কোথায়? আমার বোন কতদিন কতদিন আমি আমার ময়নাকে দেখিনি। আমি দূর থেকে একবার আমার বোন ময়নাকে দেখে চলে আসবো। দয়া করে তুমি আমাকে সেখানে নিয়ে চলো না রোজা। যাবি, কিন্তু গিয়ে কোনো ফায়দা হবে না, কারণ তোর ময়না এখন চিরদিনের মতো বস্তা বন্দির লাশ হয়ে গঙ্গার বুকে ভাসছে। বেশ করেছো, ভাসিয়ে দিয়েছো। আমার ময়না এখন ওই পবিত্র গঙ্গার বুকে ভাসতে ভাসতে একেবারে স্বর্গে চলে যাবে। ওরে ময়না, আর তোকে মায়ের খোঁজ করতে হবে না। আর মায়ের মতো তুই ওই আকাশে নিচে গিয়ে তারাদের মাঝে মিশে গিয়ে আমার দিকে মিট মিট করে হাসবি, আর আমি বলবো সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন, সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন।
আবার তুই ডার্ক রুমের বাইরে এসে পাগলামো শুরু করেছিস। রমজান, তোকে না কতবার বলেছি রাস্কেলটা পাগলামো করলে চাবুক মারতে মারতে রুমে পৌঁছে দিয়ে আসবি। চাবুকের কোনো প্রয়োজন নেই বস। আমার এই ওই পাগলাকে জব্দ করতে আমার এই শক্ত হাত দুখানাই যথেষ্ট। এই পাগলা চলে গেছে। না না, আমি যাব না, আমি যাব না, আমি ময়নার কাছে যাব। কষ্ট করে ময়নার কাছে যেতে হবে না, সময় হলে আমি তোকে ময়নার কাছে পাঠিয়ে দেবো। রমজান, যা এই পাগলাটাকে ওর রুমে পৌঁছে দেয়। ডক্টর ওর জন্য ইঞ্জেকশন নিয়ে ওয়েট করছে। আমার সারা শরীরটা দাউ দাউ উড়ে চলে, আমার মাথাটা ছিঁড়া ছিঁড়ে চলে যায়। আমাকে তুমি মারবি কেমন করে? ওতে যে বিষ ভরা আছে। ওই বিষ তোর শরীরে একটু একটু করে সারা শরীরে ছড়িয়ে দেবো। তারপর ওই বিষ যখন ধীরে ধীরে তোর সর্বাঙ্গকে অকেজ করে দেবে, তখন তুই হয়ে যাবি একেবারে তখন তুই একেবারে হয়ে যাবি। রমজান, বলিয়ে বস। একে নিয়ে যা। এই পাগলা চলে বলছে। আমি যাব না, আমি তোমাদের দুটো পায়ে পড়ি দাদা। আমাকে আমার এই অসহ্য যন্ত্রণা থেকে তোমরা আমায় মুক্তি দাও দাদা, তোমরা আমায় মুক্তি দাও। আমি আর কোনোদিন ওই অন্ধকার ঘর থেকে আসবো না। তোমরা যা বলবে আমি তাই শুনবো দাদা। আমাকে শুধু মুক্তি দাও। এখানে কাঁদতে হবে না রে পাগলা। অন্ধকার ঘরে বসে প্রাণ ভরে কাঁদবি। আয় চলে বলছে। আয় মুক্তি। মুক্তি আমি তোকে দেবো রে কঙ্কন। আমার আকাঙ্ক্ষার খিদে মিললে মৃত্যুর পথে হবে তোর আসল মুক্তি। কঙ্কন আমার বাবার রক্ষিতার ছেলে, তাই বাবা মৃত্যুর আগে সমস্ত সম্পত্তি ওই সুরের বাচ্চা নামে উইল করে গেছে। আর সেই কথা জানতে পেরে এই বিটা আমার ভালোবাসাকে তুচ্ছ করে গায়ের ছেলে ধ্রুবকে না এই লাল ছোলা বেলা আমি কিছুতেই মানতে পারছি না। ওই সুরের বাচ্চাকে আমি একদিন খতম করে দেবো বাবা। খবর কি বল? खबर अच्छा नहीं बस। हमें फांस पकड़ने दिलाम लौटे, लेकिन देखलाम के हमार फांस पहले माल्टा कौन-सा सेकंड फांस धरा पड़े गलो। এ ধরা পড়েছে বিউটি নাকি? ना ना बस ना बेटी ना माल्टा लो चापा চাপা बकुल चापा गंदा शहर से सोनार गांव अकाल तो मिसे बकुल चापा शो गंदा में दिल तक मातवारा করার জন্য আমি সেই সোনার গায়ে প্রবেশ করলাম। তারপর দেখলাম দিকে ভালো পানি কলসিতে ভরে কাকে করে নেই আইরন ছাড়তে ছাড়তে গ্রামের পথে চলেছে কে? আপনার সেই দিল মোড়ে দিল দিয়ারে চাপা। শ্যাম লাগায়ে কাজলা মেয়ে জল ভরিতে যায় ও শ্যামলা গায়ের কাজলা মেয়ে নীল সায়রে জল ভরিতে চলে কলস কাকে পিয়াল সাথে বউ কথা তো ডাকে
বউ কথা কও ডাকি পিয়ার সাথে বউ কথা কও ডাকি পিয়ার সাথে বউ কথা কও ডাকি। ওইদিকে তাকিয়ে দেখো। মৃদু ছন্দে পা ফেলে ফেলে চলেছে সোনার গায়ের সোনার মেয়ে চাপা। কাঁকে জল ভরা কলসি আর কাচলা কালো এলো চুল যেন পদ্ম দিঘির ঢেউ খেলেছে। এই যে ওদিকে তাকিয়ে দেখো, কৃষ্ণচূড়ার গাছের শাখায় দুটো শালিক কেমন পাশাপাশি বসে আছে। পাশাপাশি এক জোড়া হরিণী, যেন তারা চোখে তার নীরব জিজ্ঞাসা। এই যে মশাই, আমার কথাগুলো বুঝি তোমার কানে যাচ্ছে না? প্লিজ প্লিজ চাপা, আর একটা মিনিট আমাকে এই স্কেচটা করতে দাও, আমি এক্ষুনি তোমার স্কেচটা করে ফেলছি। আচ্ছা নক্ষত্রদা, কেন তুমি বারবার আমার এমন ছবি আঁকো বলো তো? তোমার ছবি আঁকতে যে আমার ভীষণ ভালো লাগে চাপা। নক্ষত্রদা তুমি? আমি শিল্পী, তাই তো আমার স্বপ্নের রঙে আঁকা ছবিগুলোকে আমার মনের পর্দায় জীবন্ত করে ধরে রাখতে চাই। শিল্পী হলেও তুমি বড্ড নিষ্ঠুর। তাই তো তুমি তোমার সৃষ্ট ছবির অন্তরের ভাষা হৃদয় দিয়ে বুঝতে পারো না, চাপা অনুভব করতে পারো না তোমার এই সৃষ্টি ছবির অন্তরের নীরব কথা। কিন্তু কি কথা চাপা, বলো বলো চাপা। আমার আধার জীবনে আলো হয়ে তুমি এসেছো, দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছো, দয়া করে তুমি আমায়
দেখো মমতা, এখন আমি অনেকটাই সুস্থ হয়ে উঠেছি। আমার কথা বলতে আর আমার কোনো কষ্টই হয় না। তবু ডাক্তারবাবু বলেছি তুমি একদম কথা বলবে না, কথা বলা চলবে না কিন্তু। তোমরা আমাকে নিয়ে অযথাই চিন্তা করছো মমতা। দেখে নিও আমার আর কিচ্ছু হবে না। ধ্রুব যে আমাকে এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে। খবর বিয়েতে তুমি ভীষণ খুশি হয়েছে তাই না? শুধু শুধু খুশি নয় মমতা, ধ্রুব আমার জীবনের সবথেকে বড় প্রাপ্তি মমতা। মৃত্যুর পূর্বে পিতা হিসেবে পুত্রের কর্তব্য পালন করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি মমতা। তাই তো জানো মমতা, তাই আমার আজ বলতে ইচ্ছা করে, এই যে হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কতদিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। তুমি চুপ করো, অনেক রাত হয়ে গেছে। এবার চলো, তুমি শুয়ে চলো, না হলে এত রাত পর্যন্ত জেগে থাকলে হয়তো ধ্রুব এসে বলবে। অসুস্থ শরীরে আপনি এত রাত পর্যন্ত জেগে আছেন? কোথায় আমি অসুস্থ রে ধ্রুব, আমি তো এখন পুরোপুরি সুস্থ। মনের দিক থেকে সুস্থ হলেও শারীরিকভাবে এখনো সম্পূর্ণ সুস্থ নন বাবা। তাই বলছি বাবা, ছেলে মানুষই করবেন না, আপনি বিশ্রাম নেবেন যান। মা তুমি বাবাকে নিয়ে ওপরে যাও, আমি বরং তোমার বৌমাকে ওপরে পাঠিয়ে দিচ্ছি। না ধ্রুব না, দুজনের প্রতি অনেক কর্তব্য, সেই কর্তব্য পালন না করলে কোন স্বামী স্ত্রী আদর্শ স্বামী স্ত্রী হতে পারে না। মা বেশ বেশ, তবে তাই হোক মা। তোমাদের আশীর্বাদকে পাথেয় করে আমি আমার নতুন জীবনের পথে পা বাড়ালাম মা। এই যে তুমি এখানে আর আমি সারা বাড়িময় তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কেন কি হয়েছে রামুদা? আজকে তো তোমাকেই প্রয়োজন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তো তোমাকেই খুঁজছে। আর কিছুক্ষণ আগে একটা সুন্দর বউ দেখা করতে এসেছি। তাদের বউ কিছু বলেছে? আর সেটা কি করে জানবো? দাদা বাবু আর ছোট দাদা বাবু তো এই নিয়ে ঝগড়া বাজিয়ে দিয়েছে। আর মেজ দাদা বাবু বলছে এটা অসম্ভব। অসম্ভব? এত রাত্রে ওই অজ্ঞাত পরিচয়হীনা মহিলার সঙ্গে দাদার দেখা হবে না। কেন দেখা হবে না মেজদা? আমি তাকে বাড়ির ভেতরে নিয়ে এসেছি। তুই তাকে বাড়ির ভেতরে নিয়ে এসেছিস কেন? না, নিয়ে এসে তো কোনো উপায় ছিল না মেজদা। সে আমার হাত ধরে বললো, তুমি আমার ছোট ভাইয়ের মতো, আমি তোমার দাদার সাথে একবার দেখা করতে চাই। তাই তো আমি দাদাকে সব কথা বলবো, সে যে ভীষণ বিপদে পড়ে যাবে, তাই আমি তাকে ভেতরে নিয়ে এসেছি। আরে আমি তো বুঝতেই পারছি না সে মেয়েটি কে। আমি এসেছি। সত্যিই তোমার বিয়ে হয়ে গেছে? কেন এসেছো বকুল? কেন তুমি আমার কাছে এইভাবে ছুটে এলে? যাও যাও, চলে যাও, আর কখনো এখানে এসো না আমার কাছে। দাঁড়া ধ্রুব, আমি জানতে চাই ওই মেয়েটির সঙ্গে তোর কিসের সম্পর্ক, আর কিসের প্রয়োজনে ও তোর সঙ্গে দেখা করতে চায়, আর কেনই বা তুই এত রাত্রে তুই ওকে বাড়ি থেকে চলে যেতে বলছিস? বাবা দেরি করছিস কেন? বল, আমার কথার উত্তর দে। বাবা কি হলো? বল, চুপ করে আছিস কেন? বল, ওর সাথে কিসের সম্পর্ক? কি হলো বল বলছি। ও মানে ও আমার ও আমার। আমি ওনার চাকরানি গো বাবা। হ্যাঁ গো
গো বাবু মশাইরা, আমি ওনার চাকরানি। বাবু যখন আমাদের ওখানে থাকতেন আমি বাবুর সব কাজ করে দিতাম কি না? চাকরি যদি তুমি এভাবে কেঁদে উঠলে কেন? দুঃখে দুঃখে গো মা, দুঃখে। বাবু আমায় বলেছিল বকুল, যখন আমার বিয়ে হবে তখন তুমি নিচে দাঁড়িয়ে শাক বাজাবে, উলুদ ধরি দেবে। আজ আমার অজান্তে বাবুর বিয়ে হয়ে গেছে তো, তাই মনটা আমার বড্ড খারাপ হয়ে গেছে গো মা। তোমার দুঃখের কাহিনী শুনতে শুনতে আমার জবরদস্ত ফুলসজ্জার আনন্দটাই মাটি হয়ে যাবে। কাজেই তুমি এবার যেতে পারো। না না, আমাকে তাড়িয়ে দেবেন না আপনারা, আমাকে তাড়িয়ে দেবেন না। বাবু বাবু, আমি ওখানে যেমন তোমার চাকরানি ছিলাম, এখানেও না হয় আজীবন তোমার চাকরানি হয়েই থাকবো বাবু। সে কি করে সম্ভব? তুমি একটা বিবাহিতা মেয়ে। না না মা, না, হারিয়ে গেছে। আজ আমি সব হারিয়ে ফেলেছি মা, আজ আমি একা, আজ আমি শুধু একা। তাই আপনাদের সবার কাছে অনুরোধ মা, দয়া করে এই বাড়িতে আমাকে একটু জায়গা দিন মা, আমাকে একটু থাকার জায়গা দিন। আপনারা যা দেবেন আমি তাই খাবো, আপনারা যা বলবেন আমি তাই শুনবো। দয়া করে অনুগ্রহ করে এই বাড়ির কোণে আমাকে একটুখানি জায়গা দিন মা। আমার মনে হয় ওর কোনো অসৎ উদ্দেশ্য আছে, আর সেই অসৎ উদ্দেশ্য পূরণের জন্যই ও আমাদের বাড়িতে চাকরানি সেজে থাকতে চায়। মেজদা, একজন ভদ্র মহিলা সম্পর্কে বাজে কথা মন্তব্য না করাই ভালো। প্লিজ নক্ষত্র, তোরা চুপ কর। আমি সহ্য করতে পারছি না। বকুল, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি এখান থেকে চলে যাও, আর কখনো কোনো আশা নিয়ে বাড়িতে এসো না। আর তোমার আমার সম্পর্ক চিরদিনের মতো শেষ হয়ে গেছে। যাও, তুমি এই মুহূর্তে চলে যাও। না, যাবে না। আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। কিন্তু বাবা, আর কোনো কিন্তু নয় অর্ঘ। ওর থাকা খাওয়ার জন্য যে টাকা খরচ হয় তা তোর মাইনে থেকে কাটা যাবে না অর্ঘ। আর ওর উদ্দেশ্য অসৎ কি মহৎ তার বিচার করব আমি। এই যে ভদ্র মহোদয়গণ, বলি দয়া করে আপনাদের এবার বিচার সভাটা ভঙ্গ করিবেন কি? তুমি কি ভুলে গেছো আজ আমাদের ফুলসজ্জা? আমি কি তোমার জন্য সারা রাত ধরে ফুলসজ্জার ঘরে অপেক্ষা করে থাকতে হবে? বৌমা, তুমি তোমার ঘরে যাও, ধুবে একটু পরেই যাচ্ছে। না, ধুবো এখনই আমার সঙ্গে যাবে। কি বলি, তুমি স্বামীর নাম মুখে আনলে কেন? স্বামীর নাম মুখে আনলে মুখে বুঝি ফসকা পড়ে যায়? ফসকা হয়তো পড়ে না বৌমা, কিন্তু স্বামীর নাম মুখে আনলে স্বামীকে অসম্মান করা হয়। তুমি কি জানো না, মেয়েদের কাছে স্বামী হচ্ছে দেবতা। দেবতা? স্বামীকে দেবতা বলে ভাববে এইসব গাইয়া চাকরানি না। স্বামী হলো আমার কাছে উচ্চ শিক্ষিতা, আমি হলাম উচ্চ শিক্ষিতা। স্বামী হলো আমার কাছে বন্ধু। বাহ, চমৎকার বৌমা, চমৎকার। তোমাদের ওই শিক্ষার সিলেবাসের সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের রুচি আর চরিত্রের সিলেবাসটাকে একেবারে পাল্টে ফেলেছো। তাই তো তোমার মতো উচ্চ শিক্ষিতাদের উচ্চ শিক্ষার বিচারে স্বামী হয় বন্ধু, আর সংসারের বৃদ্ধ শ্বশুর শাশুড়ি হয় চাকর আর চাকরানি। জানিস তুমি, মৃত্যু শয্যায় শুয়ে আমি যে অনেক স্বপ্ন দেখেছিলাম। আবার দুবোর বিয়ে হবে, বাড়িতে মনের মতো বউ বানিয়ে আসবো। আমার কথা রাখতে ধ্রুব বিয়ে করলো ঠিকই, কিন্তু যাকে আনলো সে বৌমা নয়, একটা বোমা। কি? আমাকে এত বড় অপমান? সম্পর্ক স্বেচ্ছায় পাওয়া যায় না বৌমা, সেটা নিজেকে আদায় করতে হয়। আশা করি সম্মান দেওয়ার ব্যাপারে এবার থেকে তুমি সচেতন হয়ে থাকবে। এই যে এইভাবে আমাকে অপমান করার কারণটা কি শুনতে পারি? এই সংসারে অশান্তির কারণ এই চাকরানি। অর্ঘ, আমি তোমায় এখনো বলছি দাদা, আজ এখনই এই মুহূর্তে এই চাকরানিটাকে বাড়ি থেকে তাড়াও, নইলে এই সংসারে অনেক বড় অশান্তি ঝড় বইবে দাদা, অনেক বড় অশান্তি ঝড় বইবে। মেজদা, শোনো ধুবো,
আমি তোমাকে 10 মিনিট সময় দিয়ে গেলাম। এই 10 মিনিটের মধ্যে তুমি যদি আমার রুমে না যাও তাহলে তোমার বাবার সাথ করে আনা বৌমা সত্যিকারের বোমা হয়ে যাবে, বোমা। তুমি তোমার পুরুষসজ্জা ঘরে যাও বাবু। তুমি দেরি হয়ে গেলে হয়তো বৌমা তোমাকে বড় অপমান করবে। আমি তোমাকে অনুরোধ করে বলছি তুমি ফুলসজ্জার ঘরে যাও বড় বাবু, তুমি ফুলসজ্জার ঘরে যাও, নাইলে তোমাকে বড় অপমান করে। অসম্ভব। যার মনের সঙ্গে আমার মনের মিল নেই, যার চরিত্রের সঙ্গে আমার চরিত্রের কোনো মিল নেই, তাকে স্ত্রীর স্বীকৃতি দিলেও স্ত্রীর মর্যাদা আমি দিতে পারবো না। ঠিক বলেছো বড়দা, তুমি ঠিক বলেছো। তোমার জীবনের এই মহা সমস্যার কথা আর কেউ না জানলেও আমি তো জানি। সব জেনে সব বুঝে আমি তোমাকে বলছি, তুমি সিদ্ধান্ত নাও। কাকে তুমি গ্রহণ করবে? ওই অগ্নিকলা স্ত্রীকে? আমি জানি না বড়দা, আমি জানি না তুমি কিভাবে তোমার জীবনটাকে করবে। তোমার জীবনে যে কে প্রিয় তা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। ওরে নক্ষত্র, তোকে কেমন করে আমি বোঝাই? অগ্নি সাক্ষী স্ত্রীর চেয়ে আমার এই ভালোবাসার সিঁদুরের মূল্য আমার কাছে অনেক বেশি। তুমি তোমার পুরুষসজ্জা ঘরে যাও বাবু। তুমি এ কথা বলছো বকুল? কেন বলবো না? আমি যে তোমার স্ত্রী, তোমার স্ত্রী হয়ে স্বামীর শুভ কাজে সম্মতি দেওয়াই তো আমার একমাত্র কর্তব্য। তুমি কি বকুল, নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিতে তোমার হৃদয় হাহাকার করছে না? তুমি একটু ভেবো না গো, তোমার আমার সম্পর্কের কথা কেউ কোনোদিন জানতে পারবে না। আমি ওখানে যেমন তোমার চাকরি ছিলাম, এখানে ওনাকে আজীবন তোমার চাকরি হয়ে থাকবো। না বকুল না, তোমাকে ছেড়ে আমি কখনোই ওইখানে যাব না। তুমি যাও, তুমি এসো, চলে এসো, চলে এসো। এই মিষ্টি রাতে যদি বৃষ্টি ঝরে, এই মিষ্টি রাতে যদি বৃষ্টি ঝরে, তোমার মনে আমার মনে বলো ক্ষতি কি, ক্ষতি কি? মিষ্টি রাতে যদি বৃষ্টি ঝরে, মিষ্টি রাতে যদি বৃষ্টি ঝরে, তোমার মনে আমার মনে বলো ক্ষতি কি, ক্ষতি কি, ক্ষতি কি? মিষ্টি রাতে যদি বৃষ্টি ঝরে, মিষ্টি রাতে যদি বৃষ্টি ঝরে। হৃদয় ছেড়া রাতটা যেন কোনোদিন ভোর হয় না। হৃদয় ছেড়া রাতটা যেন কোনোদিন ভোর হয় না। হায় গো বিধি, সব দেওয়া যায়, ভালোবাসা দেওয়া যায় না।
তবে যে আমি ভেতর থেকে স্পষ্ট তার কণ্ঠে বাবা ডাক শুনতে পেলাম, তবে কি আমাকে আসতে দেখে কাছে কোথাও লুকিয়ে পড়েছে? আমাকে অবাক করতে হয়তো পিছন দিক থেকে ছুটে এসে আমার গলা জড়িয়ে বলবে। আমি বলুন এখানটা একটু চুপ করে বসি, একটু পরে হয়তো আমার গলা জড়িয়ে ধরে বলবে, এই যে বাবা, এখানে একা একা বসে তুমি কার কথা ভাবছো বাবা? মা আমার ওই কোথায় দিদি বাবা? না মানে তুমি অযথাই দিদির কথা ভাবছো বাবা, আমি বলছি। অযথা নয় রে মা, অযথা নয়। আর 7 দিন হয়ে গেল মেয়েটার কোনো সংবাদ পেলাম না। মেয়েটা কেমন আছে, কিভাবে আছে, সে একমাত্র ঈশ্বরই জানে। বাবা বাবা, আমি বলছি দিদি নিশ্চয়ই ভালো আছে, তার শ্বশুর বাড়ির লোকেরা নিশ্চয়ই তাকে মেনে নিয়েছে, না হলে দিদি হয়তো কবেই বাড়ি ফিরে আসতো। হ্যাঁ রে মা, অনেক দিন তো মেয়েটাকে দেখিনি, মনটা বড় চটপট করছে। বিয়ের পর নতুন মেয়ে জামাইকে একসাথে নিয়ে আসতে হয়। আমি বরং এখনই কি হলো বাবা? শ্বশুর বাড়ি যাওয়ার সময় বকুলকে আমি কিচ্ছু দিতে পারিনি। আর যদি ওর জন্য একখানা শাড়ি আর ধুবোর জন্য একখানা চস্তা পাঞ্জাবি নিয়ে না যেতে পারি, আমি যে ভীষণ ছোট হয়ে যাব রে মা। কিন্তু কিন্তু আমার কাছে এমন কিছু নেই যা দিয়ে আমি। বাবা এক কাজ করলে হয় না বাবা, মায়ের সোনার বালা দুটো বিক্রি করেই না হয়? না রে মা না, ওভাবে তাড়নায় আমি তোর মায়ের সমস্ত সোনার জিনিস একটা একটা করে বিক্রি করে দিয়েছি, কিন্তু তার এই শেষ স্মৃতিটুকু আমি আর মুছে ফেলতে চাই না মা। বেশ বেশ, মুছে ফেলতে চাই না। তাই ভালো বাবা, তাই ভালো। তবে আমি বলছিলাম কি, আজ না পারলেও বাড়ি ফেরার সময় তুমি দিদি জামাইবাবুকে নতুন জামা কাপড় পরে পাঠিয়ে হাতে 2 দিন সময় পেলে নিশ্চয়ই টাকা জোগাড় করে দিতে পারবে। ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। আমি হাতে 2 দিন সময় পেলে আমি নিশ্চয়ই জোগাড় করে দেব। সম্ভব হলে কালই আমি ওদের সঙ্গে করে নিয়ে আসবো। আর একটা কথা মনে রাখিস মা, আমি যাচ্ছি নিমায়ের হাতে পয়সা দিয়ে বলবো এখনই বাজার করে নিয়ে আসতে। তুই কিন্তু কাল ওদের জন্য সবর সমস্ত কিছু রান্না বাড়া করে রাখিস, কেমন? ঠিক আছে বাবা, ঠিক আছে। ইস কি মজা, কি মজা, কি মজা। কাল আমার দিদি আসবি, কতদিন পরে আবার ধ্রুবদার সঙ্গে দেখা হবে। না 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 না, এখন সে ধ্রুবদা নয়, এখন সে রীতিমতো আমার জামাই বাবু। তাই জামাই বাবু এলে তাকে আমি বলবো, এই যে কে আপনি, কি চাই এখানে আপনার? যারে চাই তারে পাই না, যারে পাই তারে চাই না। তোমার তাই আর না পাই, আমি আপনাকেই চাই। কি বললেন? মানে আপনি নিশ্চয়ই ফুল ভালোবাসেন, তাই আপনাকে আমি এই ফুলটা। বাবা থামুন তো, কে আপনি? হ্যাঁ কে আপনি? আগে আমার নাম হরিপাদ, আমি যাত্রা দলের বিবেকের তা বেশ, খুব ভালো। তা আপনি এখানে কেন? আমি সুদর্শন, হ্যাঁ। আমি আমার মধ্যে অসংখ্য গুণের ছড়াছড়ি। মানে আমি ভালো গাইতে পারি, ভালো নাচতে পারি। এই আমি একটা আপনাকে এই নাচ করে দেখাচ্ছি। নাচ? থামবেন, আপনি থামবেন। আচ্ছা থামলাম, তাহলে আপনাকে একটা ক্লাসিক মানে উচ্চাঙ্গ সঙ্গীত শোনাই। উচ্চাঙ্গ সঙ্গীত? আপনি থামুন। থামলাম।
তাহলে আপনার বাবাকে একটু ডাকুন। বাবা? আমাদের এই বিয়ের প্রাথমিক আলোচনাটা সেরে ফেলি। বাবা তো বাড়িতে নেই। বাবা বাড়িতে নেই। বাবা বাড়িতে নেই। আগে বলবেন তো। মানে আগে তো বলবেন। মানে আমাকে আপনার পছন্দ হয়েছে কিনা সেটা বলুন। বাবা, আপনাকে এবার আমার পছন্দ হবে না। এই আপনি হলেন সুদর্শন, সুস্বাস্থ্যবান। আমার কথাগুলো না ভীষণ মিষ্টি। তাই বুঝি? হ্যাঁ মানে আপনিও তাই? মানে তুমিও খুব মিষ্টি। ও আচ্ছা। এই 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 তোমাকে আমি ছুঁয়ে এই এই একটু কাছে এসো না মাইরি। এই ফুলটা তোমার মাথায় লাগিয়ে দিই। এক কাজ করুন, ওই ফুলটা আপনি আপনার টিকিতে লাগান, বেশ ভালো মানাবে। হ্যাঁ টিকিতে? তাই এখন যান, আপনি এখান থেকে যান বলছি, আমার অনেক কাজ আছে। আসুন। আসি। তবে আমাদের মতামতের ব্যাপারটা তোমার বাবাকে জানিয়ে দিও। এবার যেদিন আমি আসবো না সেই রাজবাড়ি তোমার মাথায় দিয়ে আসবো। কেমন? তুমি যে আমার, ও গো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে যান যান। মরণ। এসো এসো, তাই এসো, আমিও তোমার জন্য অপেক্ষা করব একেবারে জুতোর মালা নিয়ে। তোমার তো জুতোর মালাকে আমি গলায় পরে নেবো জনকে। একি তুমি তুমি আবার এসেছো চুন্না বাবু? নেই 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 নেই। আজ আমি তোমার সাথে আশ্রয় করতে এসেছি। আমাদের অফিসে একটা লেডিস ক্লার্কের পোস্ট খালি আছে, আর আপনার যদি মর্জি থাকে তো আপনি আমার সাথে যেতে পারে। চাকরি কিন্তু আবার ফিন কেন কিন্তু? তোমার চাকরি পাওয়ার জন্য আমি সমস্ত রকম ব্যবস্থা আমি করব, আর তোমার এই সামান্যতম উপকার করতে পারলে আমি আমার জীবনে বহুত বহুত কৃতার্থ হব। এক কাজ করো, তুমি তোমার বাবাকে বলে রাজি করো। আমি আবার ফিন টাইম মোতাবেক আবার আসবে। আজ তাহলে চলি, গুড বাই। ইন্টারভিউতে পাশ করতে পারলে চাকরি, কিন্তু এত সৌভাগ্য কি আমার হবে? কিন্তু বাবা যদি কোনো আপত্তি করে, না না না, যেমন করে হোক আমি এই চাকরিটা আমাকে পেতেই হবে। যেমন করে হোক বাবাকে রাজি করিয়ে আমি তাকে বলবো। কি বলবে চাপা? মানে নক্ষত্রদা, আমি যদি হঠাৎ কোনো দিন চাকরি পেয়ে যাই। চাকরি ক্ষেত্রে আজ আর তোমাকে কোনো বাধা দেবো না চাপা। যেদিন তুমি আমার সাথে ঘর বাঁধবে সেদিন চাকরির জীবন থেকে তোমার ছুটি। নক্ষত্রদা, তুমি নারী, চাকরি করা তোমার মানায় না। যদিও আজকের দিনে নারী পুরুষ সবাই সমান তালে পা ফেলে চলেছে, কিন্তু আমার কথাটা সম্পূর্ণ আলাদা। নারীরা তাদের প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে সাজাবে সোনার সংসার, আর দিনের শেষে ক্লান্ত পুরুষ যখন বাড়ি ফিরবে তখন তার ভালোবাসা দিয়ে সেই ক্লান্তি দূর করে বলবে, তোমার হাতটি ধরে ছোঁয়াবে, তোমার হাতটি ধরে চলবো আমি। সাথী ওগো সাথী, সাথী ওগো সাথী, তোমার হাতটি ধরে চলবো আমি, তোমার হাতটি ধরে চলবো আমি। সাথী ওগো সাথী, সাথী ওগো সাথী, সব দুঃখ ভাগ করে নেব আমি, সব দুঃখ ভাগ করে নেব আমি। কথা দিলাম থাকো
পাশাপাশি সাথী ওগো সাথী সাথী ওগো সাথী তুমি মোর জীবন সাথী সব দুঃখ ভাগ করে নেব আগে সব দুঃখ ভাগ করে নেব আগে কথা দিলাম কথা দিলাম দুজনারই পাশাপাশি সাথী ওগো সাথী সাথী ওগো সাথী তুমি মোর জীবন সাথী আর আমি ওই অন্ধকার ঘরে ফিরে যাবো না ওই অন্ধকার ঘরে ফিরে যাবো না ভাগ্যিস ওরা ওই খাবার দিতে আসার সময় ওই দরজাটা খুলে রেখে চলে গেছিল আর আমি আজ সেই খোলা দরজা দিয়ে একেবারেই পালিয়ে এসেছি না কিন্তু সামনের দরজা দিয়ে গেলে ওরা ওরা আমাকে দেখতে পাবে আমি আমি এখন কোন দিক দিয়ে যাই আমি কোন দিক আমি পিছনের দরজা দিয়ে কেন রে কাঙ্কুন তোর জন্য তো সব সময় সদর দরজা খোলা আছে আর ইচ্ছা করলে ওই দরজা দিয়েই দাদা তুই যদি ভুল করে পথ চিনতে না পারিস তাই তোকে আমি পথ দেখা দিলাম তুই বল তুই কোন পথে এগোতে চাস জীবনের পথে না মরণের পথে দেখ তুই যদি আমার কথা মেনে নিয়ে এই উইলটা তো সই করে দিস তাহলে তোর জীবনের পথ আমি সুখ আনন্দে হাসিতে ভরিয়ে দেবো আর যদি ওই সম্পত্তির মোহে আমাকে অগ্রাহ্য করিস তাহলে তোকে আমি তোর বোন ওই ময়নার মতো মৃত্যুর পথে ঠেলে দেবো কি করে বুঝলে দাদা যে মৃত্যু হয়ে আমি আমার নামের সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে আমি পথের ভিখারি হয়ে যাব পথের ভিখারি আরে পথের ভিখারি কি বলছিস ভাই তোকে তোকে আমার চেয়ে অনেক সুখে আনন্দে রেখে দেবো তুই কষ্ট পেলে আমি খুব কষ্ট পাবো তুই আমার তো ভাই তাই তোর দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারবো না রে ভাই ভাই কি বললে দাদা তুমি আমার দাদা আর আমি তোমার ভাই আমি কষ্ট পেলে তুমিও কষ্ট পাও হ্যাঁ কিন্তু দাদা আমার ময়না হতে ছিল তোমার বোন দাদা তোমার সেই বোনকে তুমি তার নিজের হাতে গলা টিপে খুন করেছো ওই তখন তো তোমার কষ্ট হয়
পারবি রে কঙ্কন? সেদিন তো আমি নেশায় আচ্ছন্ন ছিলাম, তাই সেই নেশার ঘরে আমি কি করেছি না আমি নিজেই জানি না রে ভাই। মিথ্যে কথা, মিথ্যে কথা। ময়না বেঁচে থাকলে আমাদের এই পৈতৃক সম্পত্তির বড় অংশে ভাগিদার ছিল, তাই তুমি ময়নাকে গলা টিপে সুস্থ মস্তিষ্কে তাকে খুন করেছো। আর আমাকেও তুমি খুন করতে দাদা, আমাকেও তুমি খুন করতে, যদি না বাবা আমার নামে আলাদা করে উইল করে যেত। সেদিন করে রে, কিন্তু আজ তোকে আমি সত্যি সত্যি খুন করবো রে কঙ্কন। না দাদা না, তবে তার আগে এই উইলটাতে তোর নামের জায়গায় যে আমার নামটা বসাতে হবে। তুমি তো আমাকে খুন করতে পারবে না দাদা, তুমি আমাকে খুন করতে পারবে না, কারণ তুমি ভালো করে জানো ওই উইলে বাবা লিখে দিয়ে গেছে আমার যদি আকস্মিক মৃত্যু হয় ওই সম্পত্তিটা সব সরকার বাজেয়াপ্ত করে নেবে। তাই তুমি কোনো মতেই ওই উইলে আমার সই করাবার আগে আমাকে খুন করতে পারবে না দাদা। খুন করতে পারো না? তুই থাক তোর অন্ধবিশ্বাস নেই, আর তোর অন্ধবিশ্বাসকে চ্যালেঞ্জ করে বলছি, যে কোনো প্রকারে তোর এই নামের সম্পত্তি আমার নামে ঠিক লিখিয়ে নেব। রমজান, আসসালাম রমজান। তখন কোথায় ছিল রাস্কেল? এই পাগলাটা এখানে সব পাগলামো করছে, তোমরা সব সারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ। হ্যাঁ পাগলা, বল তোকে কে দরজা খুলে দিয়েছে? একটা ভূত গো, একটা আস্ত ভূত এসে আমার দরজা খুলে দিয়েছে। যে ভূতটা আমার দরজা খুলে দিয়েছে সেই ভূতটা তোমাদের মরণের দরজা খুলে দেবে, আর সেই দরজা দিয়ে তোরা একেবারে নরকে পৌঁছে যাবে। তবে রে পাগলা, যত খুশি পাগলামো করবি, তোকে দেখি কেউ কিচ্ছু বলবে না। একদিন ভালো করে একটা সই করে দে। একটা সই, একটা সই। আরে শুধু তাই নয়, তোর যত নামের সম্পত্তি আমার নামে লিখে দিবি না, 2 বছরের মধ্যে তার দ্বিগুণ আমি তোকে আবার ফিরিয়ে দেবো রে ভাই। দাদা ঠিক বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি বড় লোক হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, বড় লোক। আরে আমি কি মূর্খ দেখো, আমার এই একটু সইয়ের জন্য আমার এত কষ্ট। না দাদা না, আমি আর অমন করবো না। আমি সই করে দিচ্ছি। দাদা পেনটা দাও দেখি, পেনটা দাও। একটা সই করি করি। রাজের বসে যা করছেন আপনাকে ভীষণভাবে পস্তাতে হবে। ছেড়ে দিন বস, প্লিজ ছেড়ে দিন। নিয়ে যা, ও শালাকে দেখলে হলো মাথায় আগুন চলে যাচ্ছে। নিয়ে যা ওকে। আপনি ভাববেন না বস, আজ আমি ওকে এমন শিক্ষা দেবো যা ও জীবনে কল্পনাও করতে পারবে না। আজ আমি ওকে সারাদিন বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে সারাদিন নরক যন্ত্রণা ভোগ করাবো। যতবারই জ্ঞান ওর ফিরবে ততবার আমি ওর শরীরে পুশ করবো সেই বিষাক্ত ইঞ্জেকশন। সব সময় আমার প্ল্যান ভেস্তে যাচ্ছে, তাই ওকে আর বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না। ওকে আমি মুক্তি দেবো, একেবারে চির মুক্তি এই মৃত্যুর পথে। বকুল এই বাড়িতে আসার পর থেকে আমি জানি কেমন হয়ে গেছি, কোনো কাজেই আমার মন বসছে না। চাকরানি হলেও মেয়েটার মুখখানা কিন্তু ভারী সুন্দর, তার চেয়েও সুন্দর ওর দেহখানা। আর
চোখ দুটো যেন শালা আস্ত দুটো চুম্বক, আর বুকটা যেন আস্ত একটা মৌচাক। ওই মৌচাকটাকে যদি আমি একবার সামনে পেতাম তাহলে এমনি করে। কিন্তু কিভাবে 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 আমি পাবো এই বকুলকে? পেয়েছি। এই কে আছিস? বকুলকে দিয়ে এক গ্লাস জল পাঠিয়ে দে তো। জলের গ্লাস হাতে বকুল আমার সামনে এগিয়ে আসবে, কাছে, আরো কাছে। তারপর যখন নাগালের মধ্যে চলে আসবে তখন আমি এমনি করে। জল চাইছিলে মেজো বাবু? কে? ও তুমি? এসো। তুমি জল চাইছিলে মেজো বাবু? কই না তো। ওহো হ্যাঁ, জল চাইছিলাম বটে। আমার না ভীষণ তেষ্টা পেয়েছে, কিন্তু তুমি কি সেই তেষ্টা মেটাতে পারবে? এই জলটা পান করে নাও, দেখো তোমার সব তেষ্টা মিটে যাবে। নাও। হাতের কাছে এই তরল অমৃত থাকতে গ্লাসের জলে কি তেষ্টা মেটে শুনবে? কি করছো তুমি? ছাড়ো। বকুল, তোমার হাতটা এত নরম আর বুকটা নিশ্চয়। আমি জানি স্বামী পরিত্যক্তা নারীর বুকে জমে আছে অসীমী ক্ষুধার জ্বালা, আর সেই জ্বালা মেটাতেই তুমি রোজ আমার ঘরে এসো, আর আমি এমনি করে তোমাকে বাঁচাও! কে আছো? আমাকে বাঁচাও! বাঁচাও! বকুল ঠাকুরপো, তোমরা দুজনে? বৌদি, তুমি এসেছো বৌদি? তুমি না এলে এই নষ্টা মেয়েটা হয়তো এতক্ষণ আমাকে। ঠাকুরপো, আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি কারণে অকারণে বকুল আমার ঘরে আসে, এলোমেলো কথা বলে। আমি নেয়াত ভালো মানুষ, তাই সব বুঝেও না বোঝার ভান করে থাকি। আজ আমার ঘরে জল নিতে এসে আমাকে অশ্লীল ইঙ্গিত করে, আর আমি রাজি না হতে হঠাৎ আমাকে দুহাতে জড়িয়ে ধরে। চমৎকার চমৎকার মেজবাবু, চমৎকার। তোমার মতো চরিত্রবান সাধু পুরুষ আমি জীবনে প্রথম দেখলাম। কি বললি ছোট লোকের মেয়ে? ছোট লোকের মেয়ে হলো আমার চরিত্রের মূল্যটা তোমার চরিত্রের থেকে কোনো অংশে কম নাও গো বউঠা। তাই বলছি এত সহজে খোলা বাজারে তোমরা আমার চরিত্রটাকে নিলাম করতে চেও না বউঠান, নিলাম করতে চেও না। একটা চাকরানির এত বড় অহংকার! আজও আমি বাড়ি থেকে তাড়াবো। ওরা দোষ কতটুকু বলো? আসল দোষটা কার জানো? তোমার। ওসব কথা এখন থাক ঠাকুর, ওসব কথা থাক। তার চেয়ে বরং এখন আমরা দুজনে নির্জন নিরালয় কোথাও গিয়ে বেরিয়ে আসি। চলো যাই। এইবার তোমাকে চাই, কাশ্মীর তুষার ছায়া। চলো যাই, এখানে না, চলো যাই, এখানে না, দুজন দুজনে হারা। হাউস বোটে দোলাতে হারিয়ে গেছে মোর স্বপ্নের ঠিকানা, পাবো কিনা জানি না, তোমাকে পাবো কখন। ঝিরি বাতাসে হাউস বোটে দোলাতে হারিয়ে গেছে মোর স্বপ্নের ঠিকানা, পাবো কিনা জানি না, তোমাকে পাবো কখন। এই
বুঝবেন এসব গান? আপনার বয়স হয়েছে তো তাই। এসব গান বোঝার মতন বয়স আপনার নেই মা। তুমি ওরা ভুলে যাচ্ছ বৌমা। এই বয়সটা কিন্তু আমিও পেরে এসেছি। এই থেকে ছোট বয়সে আমি এবারের বউ হয়ে এসেছি। আমি মঙ্গল গীত গেয়েছি, তোমার মতো আমি বেরেল্লাপানা করিনি। কি বললেন? বৌদি তো ঠিক কথাই বলেছে। পরের মেয়ে বলে তোমরা বৌদিকে যা খুশি তাই বলে অপমান করবে, তার চাল চলন কথাবার্তা নিয়ে তোমরা বিদ্রুপ মন্তব্য করবে, এটা কিন্তু ভারী অন্যায় মা। বাহ, চমৎকার। শুনছো মমতা, তোমার মেজ ছেলে অনেক বড় হয়ে গেছে, অনেক শিক্ষা অর্জন করে ফেলেছে, তাই তো হতভাগা আজ মায়ের অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে। কি বললেন আপনি? আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো বৌমা। কোন বাড়ির গৃহলক্ষ্মী এমন সিনেমার নায়িকাদের মতো সাজ করে ঘুরে বেড়ায়, আর কোন বাড়ির কুলবধূ মাথার ঘোমটা খুলে নাভির নিচে কুচি দিয়ে শাড়ি পরে নির্লজ্জ বেহায়ার মতো স্বামী শ্বশুর দেওরের কাছে নেচে বেড়ায়? আপনি তাহলে এতক্ষণ আমার শরীরটাকে জরিপ করছিলেন? শ্বশুরের মুখে তর্ক করতে তোমার লজ্জা করছে? লজ্জা তোমারই পাওয়া উচিত, যে কিনা পুত্রবধূর নামের নিচে কুচি দেয়া দেখেন। তার মতন চরিত্রবান আর কেউ হতে পারে না। বাবা বাবা বাবা, আমার আধুনিকা উচ্চ শিক্ষাতে বৌমার মুখরোচক প্রতিবাদে মুগ্ধ হয়ে আমার তাকে উপহার দিতে ইচ্ছা করছে এক বুক তীব্র ঘৃণা। আপনার দেয়া ওই উপহারটা আমার মনে থাকবে সিদ্ধার্থ গাঙ্গুলি। অধঃপতনের এখনো কি দেখেছেন? এবার আমার খেয়াল খুশি পথে যে কাটা হয়ে দাঁড়াবে। আমি এই সংসার থেকে ওই ধ্রুবকে নিয়ে আলাদা হয়ে যাব। এই সংসার আমি চরম আঘাত রেখে আনবো। না 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 না, তা তুমি পারবে না। বড় লোকের অহংকারী মেয়ে, আমার সত্য সাধনার আশা ভরসার একমাত্র লক্ষ্য ধ্রুবকে তুমি মিথ্যার মেঘ দিয়ে ঢেকে রাখতে পারবে। ওসব ভনিতা দেখিয়ে কোনো লাভ নেই মা। বৌদিকে তোমরা যথেষ্ট অপমান করেছো। বড়দাকে বলে এর একটা বিহিত ব্যবস্থা করতেই হবে। আর বড়দা যদি উপযুক্ত ব্যবস্থা নিতে অক্ষম হয়, তাহলে আমি মেজো ছেলে হিসেবে যা করবার আমি তা করবো। যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণা, বুকে যন্ত্রণা। শুনে যা। ওকে তুমি ডেকো না মমতা, ডেকো না। বুকটার মধ্যে বড় যন্ত্রণা মমতা। এখন আমি কি করি? এখন আমি কাকে ডাকি? ওরে ওরে, কে আছিস? একটু জল নিয়ে আয়, জল। কেউ নেই মমতা, কেউ নেই। আমার জন্য জল নিয়ে আসবার মতো এই বাড়িতে কেউ নেই। আমি জল এনেছি বাবা, নিন এই জলটা একটু খেয়ে নিন। কেমন বোধ করছেন বাবা? স্নেহময়ী মায়ের মতো মমতার পরশ দিয়ে কেন তুমি আমার সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি দিলে মা? আমি যে আপনার মেয়ে বাবা, মেয়ে না হলে আপনাদের সেবা করার অধিকারটুকু পেতাম বাবা। শুনছো মমতা, শুনছো? কাজের মেয়ে হলেও বকুলের হৃদয় কত মহৎ, আর আমার বৌমা কিনা। বাবা বাবা, কিন্তু জানো বকুল, তুমি তো আমার বৌমা হতে পারবে না। তোমার সেবার ব্রত দিয়ে তুমি তো ভরিয়ে তুলতে পারবে না আমার এই সংসার মন্দির। আর গৃহস্থের মঙ্গল কামনায় তুমি তো সুদ তুলে পড়তে পারবে না লক্ষ্মীর পাঁচালী। বাবা জানো বকুল, আমি যে মনে মনে অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু শহর থেকে আসা ওই বৌমা আমার সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে বকুল।
আমার সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। মা, বাবা খুব ভেঙে পড়েছে। আপনি বাবার কাছে যান, আমি এক্ষুনি দুধ গরম করে নিয়ে যাচ্ছি। সামান্য কাজের মেয়ে হয়ে কেন তুমি এত কষ্ট করলে বকুল? কাজের মেয়ে বলে কি আপনাদের সেবা করার অধিকারটুকু আমায় দেবেন না মা? নিশ্চয়ই দেব বকুল, নিশ্চয়ই দেব। তুমি ছাড়া ওই অভিমানী মানুষটাকে মনের অভাব পূর্ণ করবে কে বকুল? ভুল তো আমি করেছি বকুল, ভুল তো আমি করেছি। মৃত্যু শয্যায় শুয়ে থাকা ওই মানুষটার শেষ ইচ্ছা পূর্ণ করতে আমি শহর থেকে বউ নিয়ে এসেছি। সেই বউ যে বাঘিনী হয়ে এই সংসারটাকে চিবিয়ে চিবিয়ে খাবে, এই আমি ভাবতে পারিনি বকুল, এই আমি কিছুতেই ভাবতে পারিনি। সবে নিয়তি মা, সবে নিয়তি। নইলে শাখার সিঁদুর ধারণ করে স্বামীর ঘরে আমায় চাকরানি সেজে থাকতে হয়। বাবা, ওই কোথায় গেলি রে মা? কাটে না সময় যখন আর বেশি দিন, বন্ধু টেলিফোনে মন বসে না, জানলার একা মনে হয় বাবার মতো কেউ বলে না। বাবা, আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে হাসি মুখে মেনে নিয়েছে। মেনে নিয়েছে? ঈশ্বর, তুমি সত্যি করুণাময়। আমার মেয়েকে মেনে নিয়ে শুনেছি, আজ আমার বুকটা জুড়িয়ে গেল। না, আর আমি কাঁদবো না। তুই আমায় ভুলে গেছিস তো কি হয়েছে? তুই সুখে আছিস, সেটাই আমার সুখ। তুই শান্তিতে আছিস, সেটাই আমার পরম শান্তি। বাবা, তুমি বৃথাই অভিমান করছো বাবা। আসলে আমার শ্বশুর অসুস্থ, তাই আমি ঠিক মতো তোমায় একটা চিঠিও লিখতে পারিনি বাবা। তুই এ কথা তো আমায় কোনোদিন জানাসনি। চল 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 মা, কেমন আছে তোর শ্বশুর, দেখে আসি। না না বাবা, এখন নয়, তুমি এখন যাও বাবা। তোমাকে আমি পরে চিঠি দিয়ে জানালে তারপর তুমি আসবে। এখন তুমি যাও। সে কি রে মা, এত দূর এসে তোর শ্বশুর শাশুড়ির সাথে দেখা না করেই চলে যাবো? তাহলে তুইও জানতে পারলে সে বড় কিন্তু দুঃখ পাবে না। না না, ওকে কিছু মনে করবে না বাবা, আমি ওকে সব বুঝিয়ে বলবো। তুমি এখন যাও বাবা। কিন্তু শোন মা, শোন, তুই যতই বল, নতুন মেয়ে জামাইকে নিয়ে যাওয়ার ব্যাপারে তোর শ্বশুর শাশুড়ির সাথে আমার তো একটু পরামর্শ করার আছে। সম্ভব হলে আমি কালই তোদের নিয়ে যাবো। না বাবা না। কি রে মা, তুই এভাবে চিৎকার করে উঠলি না মানে কেন? বলছিলাম বাবা, এখন তো আমাদের যাওয়া চলবে না। তুমি এখন যাও বাবা, পরে আমি চিঠি দিয়ে জানালে তারপর তুমি আসবে। এখন তুমি যাও, তুমি যাও বাবা। বাইরের লোকের সঙ্গে যাত্রার সময় গল্প করলে চলবে বুঝি? কাজগুলো কখন করবে শুনি? হ্যাঁ, আমি যাচ্ছি বৌঠান, আমি এক্ষুনি যাচ্ছি। কাজে ফাঁকি দিয়ে একটা বাইরের লোকের সঙ্গে গল্প করা হচ্ছে বুঝি? বাইরের লোক কাকে বলছো মা তুমি? আমি তোর বাবা। ও, তাই আমার চাকর বাকরের মতন পোশাক। কি বললে মামায়? আমায় তুমি চাকর বললে? চাকরানির বাবাকে চাকর বলবো না তো কি মাস্টার মশাই বলবো নাকি? তুমি চলে যাও বাবা, তুমি এখান থেকে চলে দাঁড়া, আমার যেন সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে। সত্য মিথ্যা উপলব্ধি করার বোধ শক্তিটুকু বোধই আমি হারিয়ে ফেলেছি।
তাই তো আমার বড় জানতে ইচ্ছা করে তুমি কে? আমি এবাড়ির বড় বোন বিনির্মাণের চাকরানী। হ্যাঁ, স্বামী পরিত্যক্তা বলে আমার স্বামী ধ্রুব ওকে এ বাড়িতে আশ্রয় দিয়েছে। না না, এ হতে পারে না। বাবা তুমি চলে যাও, বাবা তুমি এখান থেকে চলে যাও। এই যে ছোট লোকের মেয়ে, ওইসব ন্যাকা কান্না পরে কাঁদলে চলবে। 5 মিনিটের মধ্যে আমার যদি স্নানের জল গরম না হয় তাহলে ধ্রুবকে বলে আমি তোমাকে আজই লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবো। না বউঠান না, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি আমার এত বড় সর্বনাশ করো না বউঠান, আমি যাচ্ছি। বকুল, তুই এই সুখে আছিস হতভাগী। তুই আমার সামনে দাঁড়িয়ে এতগুলো মিথ্যে কথা একসাথে আমাকে বলতে পারলি? আমায় তুমি ক্ষমা করো বাবা, এছাড়া আমার কোনো উপায় নেই বাবা, কোনো উপায় নেই। তুমি চলে যাও বাবা, আর কখনো কোনো দিন এই বাড়িতে এসো না, তুমি চলে যাও। না, আসবো না। কিন্তু চলে যাবার আগে আজ আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব। আর যাওয়ার আগে ধ্রুবর কাছে জানতে চাইবো, সিঁদুরের অধিকার যদি তুমি নাই বা জেনে, তাহলে কেন দিয়েছিলে এই কলম? না না বাবা না, কলঙ্কিত সিঁদুর নয়, এ আমার বহু স্বপ্ন সাধনা ভরসার সিঁদুর। তুমি চলে যাও বাবা, তুমি এখান থেকে চলে যাও। না বাবা না, স্বামী ত্যাগিনী হয়ে বাপের বাড়ি বসে রাজভোগ খাওয়ার থেকে শ্বশুর বাড়ি চাকরানি সেজে থাকা আমার চেয়ে অনেক ভালো। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে, আর কোনোদিন আসবে না। এরপরও যদি তুমি আমার সঙ্গে দেখা করতে আসো তাহলে জানবে তোমার বকুল মারা গেছে। তাই হবে। আর কখনই কোনোদিন আমি তোর কাছে এভাবে আসবো না। তোর কথা ভেবে আর চোখের জল ফেলবো না। চাপা জিজ্ঞাসা করলে আমি বলবো, ওরে চাপা, তোর দিদি বকুল চোখের জল দিয়ে নতুন সংসার দিয়েছে। তাই তো তার শ্বশুরের ভিটে স্বর্গ ছেড়ে এই বাপের বাড়ির নরকে সে আর কখনো ফিরবে না, কখনো ফিরবে না। তুই যে আমার পুতুল পুতুল সেই ছোট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ভরত দু চোখ ভরে। তুই যে আমার পুতুল পুতুল সেই ছোট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ভরত দু চোখ ভরে। যাকে নিয়ে স্বপ্ন আমার ভরত দু চোখ ভরে। ক্ষমা করে দিও বাবা, তোমার অভাগিনী বকুলকে তুমি ক্ষমা করে আমার অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে তুমি নিজেকে তিল তিল নিঃস্ব করবে, আর আমি শুধু দর্শক হয়ে চেয়ে চেয়ে দেখবো? না বকুল না, আজই সবার সামনে তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে কাজ তুমি করো না, এই কাজ করো না। চুপ করো। তোমার দুটি পায়ে পড়ি বাবু, ওরা জানতে পারলে আমাকে তাড়িয়ে দেবে। তুমি আমাকে আমার এত বড় সর্বনাশ করো না বাবু, সর্বনাশ করো না। বকুল, একটা চাকরানির প্রতি তোমার এত দুর্বলতা সাজে না বাবু। চুপ করো বকুল, চুপ করো। ওই কথা বলে আমার ভাঙা বুকখানা আর ভেঙে দিও না। বাবু বাবু বলে ডেকে আমাদের কেন সেই সম্পর্কের মাঝে একটা ব্যবধান সৃষ্টি করছো বকুল? কেউ না জানলেও
কেউ না জানলে এটা তো চির সত্য যে যে আমি তোমার স্বামী। সেই অধিকারীকে তুমি তুমি আমার কাছে একটি বার আসতে পারো না বকুল। তুমি সর্বনাশ করো না বাবু, এই কথা জানতে পারলে এরা যে আমাকে তাড়িয়ে দেবে বাবু। তাই বলে তুমি সারা জীবন চোখের জল ফেলবে? বকুল নাই বা পেল তার দেবতার চরণ, তবু তো বকুলে ফুটেছে। ভাগ্য যদি কোনোদিনই সহায় হয়, বকুল একদিন নিশ্চয়ই তার দেবতার চরণে স্থান পাবে বাবু। সান্ত্বনার প্রলেপ দিয়ে তুমি আমার 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 হৃদয়ের ক্ষত প্রলেপ দিও না। আর আজ আমি বড় অসহায় বকুল। আমার অবসন্ন হৃদয়ের মাঝে দাও দাও করে জ্বলছে হতাশার আগুন। ক্ষত বিক্ষত হৃদয়ের মাঝে আমার আমার মন প্রাণ আজ বড় ক্লান্ত। প্লিজ প্লিজ বকুল, একটি বার আমায় ধরা দাও, একটি বার। আমার সংযমের বদ্ধ দুয়ার একটু একটু করে উন্মুক্ত হচ্ছে। দ্বিধা সংকোচের মাঝে এক অনাবিল সুখের হাতছানি নিজেকে হারিয়ে ফেলার এক অদ্ভুত ইচ্ছে আমাকে একটু একটু করে কোথায় নিয়ে যাচ্ছে। আমি যে আর নিজেকে ধরে রাখতে পারছি না, আমি যে আর শেষ হয়ে গেছে বকুলের সঙ্গে তোমার সেদিনের সম্পর্ক। তাই নতুন করে বেঁচে ওঠা বকুলের সঙ্গে আজ তোমার একটাই সম্পর্ক, তুমি তার মনি আর সে তোমার বিনিময়ের চাকরানি। না বকুল না, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। এ জীবনে পাতায় পাতায় যা লেখা সব ভুল, ভুল সবই ভুল। এ জীবনে পাতায় পাতায় যা লেখা সব ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। সবই সবই ভুল, ভুল সবই ভুল। না বাবু, বকুলের স্মৃতি মন থেকে তুমি মুছে ফেলো। আজ থেকে মনে করো তোমার বকুল মারা গেছে বাবু।